সবার এই ওয়েদার ভালো লাগছে, সব কিছু ভালো লাগছে, বাট এইবারের শিলাবৃষ্টিতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে চাষিদের সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। বিশেষ করে আলিপুরদুয়ার বাইরেগুড়ির সাইডে এখানে একটি ভুট্টা ক্ষেত আমি দেখতে পাচ্ছি, যেখানে ভুট্টা লাগানো হয়েছিল। জাস্ট জমিটার অবস্থা দেখো, শিলের আঘাতেই সম্পূর্ণ ভুট্টা যে ক্ষেত ছিল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আমি আপনাকে যদি ওই সাইডে গিয়ে আরও কিছুটা দেখাই তাহলে দেখতে পাবেন যে কি পরিমাণ শিল পড়েছে আর কত পরিমাণ বড় বড় শিল পড়েছে এবং তাতে কি হাল হয়েছে। এই দেখুন, প্রত্যেকটা গাছের যা ভুট্টার যা ফলন ছিল প্রায় সম্পূর্ণ শেষ। এই গাছ থেকে আর ভুট্টা হবে না। এবং কতটা বড় এরিয়া জুড়ে এই ভুট্টা গাছ করেছিল, যেই চাষি করেছিল, তার অবস্থা একবার ভাবো যে কি হাল হয়েছে গাছগুলোর এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি তার হয়েছে। এগুলো গাছ থেকে একটা কিচ্ছু হবে না, ভুট্টার তো কোনো চান্সেসই নেই। কারণ পুরোগুলো যা গাছ ছিল সম্পূর্ণ গাছ, কিছু কিছু গাছ তো একদম মাটিতে নুইয়ে গেছে এবং প্রত্যেকটা গাছই শেষ, সম্পূর্ণভাবে শেষ গাছ। যারা আলু চাষ করেছে, আমার ওদিকে ছিল, আমি হয়তো এখন দেখাতে পারবো না সময়ের অভাবে। আলু তো সব উঠাতে পারেনি, তার আগে এত বৃষ্টি হয়েছে যে আলু সব পচে যাবে এবার। ঠিক আছে, আলুর ফলনও গেল এবং ভুট্টার ফলনও গেল। সবজির দাম যে এবার কি আগুনের মতন বাড়বে সেটা এখনও কেউ ফিল করতে পারছে না, বাট কয়েকটা দিন যাক ফিল করতে পারবে। যারা তরমুজ চাষ করেছে তরমুজেরও কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে।